হুম। ভাইরাল তাজু ভাইয়ের একটা কথা আমার কাছে খুব ভাল লাগছে। এক সাংবাদিক ভাইরাল তাজু ভাইকে জিজ্ঞাসা করছে, "ভাই আপনাকে যদি কেউ ঘর-বাড়ি দিতে চায় আপনি কি নিবেন?" তাজু ভাই উনার প্রশ্নের উত্তরে বলছে যে, "আমি আজকে ভাইরাল তাই আমাকে ঘরবাড়ি দেবেন। কিন্তু আমার ইউনিয়নের যে গরিব অসহায় আছে তাদেরকেও যদি ঘরবাড়ি দেন তাহলে আমি ঘরবাড়ি নেব।" তাহলে দেখেন তাজু ভাই শুধু নিজেকে নিয়ে চিন্তা করে নাই যে আমি শুধু খালি ভালো থাকবো আর আমার ইউনিয়নের যে গরিব অসহায় তারা ভালো থাকবে না। আজ আমি ভাইরাল তাই আমাকে ঘর বাড়ি দিতে চান। কিন্তু আমার ইউনিয়নে যে গরিব অসহায় আছে তাদেরকেও ঘর বাড়ি দেন তাহলে আমি ঘর বাড়ি নেব। তাজু ভাইয়ের কথা এই কথাটা কার কাছে ভালো লাগছে কমেন্টসে জানাবেন। একটা কথা কি জানেন? কিছুদিন কিছুদিন পর পর দেখবেন রাস্তার টোকাই তারপর অনেক দেখবেন এই যে বাদাম বিক্রি করে এই অনেক রাস্তা দিয়ে বের হয় এগুলা হচ্ছে ভাইরাল হয় হওয়ার পরে এদের এমন ভাব হয় তারা নিজেকেই নিয়ে চিন্তা করে তার পাশে যে আর এক টোকাই আছে তাকে নিয়ে চিন্তা করে না সে আরো উপরে উঠতে চায় টাকা পয়সার মালিক হতে চায় কিন্তু আমাদের এই কুড়িগ্রামের ভাইরাল তাজু ভাই শুধু উনাকে নিয়ে চিন্তা করে নাই উনি শুধু ভালো থাকবে উনাকে নিয়ে চিন্তা করে নাই উনি চিন্তা করছে আমার ইউনিয়নের গরিব অসহায় যদি ভালো থাকে আমিও ভালো থাকবো কারণ আমিও গরিব আমার ইউনিয়নের যারা গরিব অসহায় আছে তারাও গরিব তাদেরও ঘরবাড়ি প্রয়োজন শুধু আমার ঘরবাড়ি যে প্রয়োজন আজকে আমি ভাইরাল আজকে আমাকেই শুধু ঘরবাড়ি টাকা পয়সা দেবেন সেটা না আমার ইউনিয়নে যে গরিব অসহায় আছে তাদেরকেও দিতে হবে এই জন্য একটা কথা আছে শুধু নিজেই ভালো নিয়ে ব্যস্ত থাকার নাম ভালো নয় সকলকে নিয়েই সকলকে নিয়েই ভালো থাকার নামই হচ্ছে ভালো এই জন্য এই তাজু ভাইয়ের আমাদের কুড়িগ্রামের এই ভাইরাল তাজু ভাইয়ের এই কথাটা কার কাছে ভালো লাগছে সবাই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ